সাইক্লিক টাইমার বা অন অফ ডিলে টাইমার, অর্থাৎ একই টাইমারের মধ্যে অন ডিলে এবং অফ ডিলে সেট করা যায়। ধরুন কোনো একটি লোডকে আপনি নির্দিষ্ট সময় ধরে চালু বা নির্দিষ্ট সময় ধরে বন্ধ রাখতে চান, সেক্ষেত্রে এই টাইমারটি দারুণ উপযুক্ত। এই একই টাইমারে অফ এবং অন দুটিই সেট করা যায়। আমরা সাধারণত এই ধরনের অন ডিলে বা অফ ডিলে টাইমার ব্যবহার করে থাকি, যার মাধ্যমে শুধু অন অথবা অফ সেট করা যায়। আর এই টাইমারটিতে অন ডিলে এবং অফ ডিলে দুটি সেট করা যায়। দারুণ একটি প্রফেশনাল মানের টাইমার, যার সেটিংগুলো জানা থাকলে আপনারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে কোনো টাইমার সেট করতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। দারুণ এই প্রোগ্রামেবল টাইমারটি আপনারা ব্যবহার করতে পারবেন কম্প্রেসরের অটো ড্রেন বাল্বে, অর্থাৎ কোনো একটি সলিনয়েড বাল্বকে আপনি চান নির্দিষ্ট সময় চালু এবং বন্ধ করতে, যাতে কম্প্রেসরের ওয়েস্টেজ পানিগুলো, অতিরিক্ত পানিগুলো বেরিয়ে যায়। এই ধরনের ফাংশনে আপনারা এই টাইমারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। অথবা কোনো একটি মোটরকে নির্দিষ্ট সময় ধরে চালু বা বন্ধ রাখতে চান, অথবা রিভার্স ফরওয়ার্ড করতে চান কোনো দুটি মোটরকে, সেক্ষেত্রে এই টাইমারটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এমনকি ইন্ডাস্ট্রিয়াল অনেক ধরনের অটোমেশন কাজে এই টাইমারটি ব্যবহার করতে পারবেন। দারুণ ফিচার সমৃদ্ধ এই টাইমারটির প্র্যাকটিক্যাল কানেকশন এবং প্রোগ্রামিংগুলো দেখাবো আজকের পুরো ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আজকের ভিডিওটি লম্বা হলেও মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এই ধরনের প্রোগ্রামেবল টাইমার নিয়ে বাংলায় খুব একটি প্র্যাকটিক্যাল ভিডিও নেই। আমি বিস্তারিত খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে এটি অথবা এই ধরনের যে কোনো টাইমার আসলে আপনারা কাজ করতে গিয়ে সেটিং করতে পারেন, কানেকশন করতে পারেন। আমার প্রিয় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি, বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি। দর্শকদের কাছ থেকে পাওয়া বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, এজন্যে সময় দিতে পারিনি। আরেকটি বিষয়, যারা নিজে নিজে মেশিন তৈরি করেন ইউটিউব দেখে, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ এবং মালামাল দিয়ে সহযোগিতা করে থাকি। যে কোনো মালামাল এবং পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন। আমি আপনাদের মেশিন তৈরিতে নানা ধরনের সহযোগিতা করে থাকি। ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল দিতে পারেন। যাই হোক, এবার মূল ভিডিওতে আসি। দারুণ এই টাইমারটির মডেল নাম্বার হচ্ছে 800XC। এটি হচ্ছে সেলেক্ট ব্র্যান্ডের একটি টুইন টাইমার বা অন অফ ডিলে টাইমার। এটির অরিজিনাল নাম হচ্ছে সাইক্লিক টাইমার। প্রথমে এর স্পেসিফিকেশনগুলো দেখুন, এরপরে কানেকশন এবং প্রোগ্রামিং দেখাচ্ছি। এর কানেকশন হচ্ছে, অর্থাৎ সোর্স পাওয়ার দিতে হয় A1 A2-তে। এই যে দেখুন সাপ্লাই, এটি হচ্ছে A1 এবং A2। এখানে ফিজিক্যালি দেখুন, এই দেখুন এখানে হচ্ছে A1। এখানে আমি আমার একটি ফেজ দিয়ে নিয়েছি ইনপুট হিসেবে। এরপরে দেখুন এখানে হচ্ছে A2। A2-তে আমি নিউট্রাল দিয়ে নিয়েছি। এটিতে পাওয়ার দেওয়ার জন্য A1 এবং A2 ব্যবহার করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে, আমার এজন্যই এটি ভালো লাগে, এর সাপ্লাই হিসাবে আপনি 20 ভোল্ট থেকে 240 ভোল্ট, অর্থাৎ 20 থেকে 240 ভোল্ট এসি দিতে পারবেন, এবং 18 ভোল্ট থেকে 240 ভোল্ট ডিসিও দিতে পারবেন। অর্থাৎ এতে এসি এবং ডিসি ব্যবহার করা যায়, এবং 20 থেকে শুরু, এদিকে ডিসিতে 18 থেকে শুরু। দারুণ এই সুবিধা থাকার কারণে আপনি এই টাইমারটি যে কোনো ধরনের অটোমেশনে ব্যবহার করতে পারবেন। এর কন্ট্যাক্ট অর্থাৎ রিলে ক্যাপাসিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। এর অক্সিলারি পয়েন্টগুলো দেখুন, অর্থাৎ এর যে বিল্ট ইন রিলে রয়েছে সেটির কানেকশন ডায়াগ্রামটি দেখুন। এর ভিতরে দুটি আলাদা আলাদা রিলে রয়েছে। একটি রিলের দেখুন 15 নাম্বার, এটি হচ্ছে কমন টার্মিনাল। এর সাথে 16 হচ্ছে নর্মালি ক্লোজ, এবং 15-এর সাথে 18 হচ্ছে নর্মালি ওপেন। পাশে আরও একটি রিলে রয়েছে, যার কমন হচ্ছে 25, 25-এর সাথে 26 হচ্ছে নর্মালি ক্লোজ, এবং 25-এর সাথে 28 হচ্ছে নর্মালি ওপেন। দুটি রিলে আপনি আলাদা আলাদা অপারেট করতে পারবেন। এবার দেখুন এটিতে টাইম সেটিংয়ের জন্য নব রয়েছে। এর মধ্যে টাইম সেটিংয়ের জন্য দুই ধরনের অপশন দেওয়া রয়েছে। একটি হচ্ছে এর ভেরিয়েবল পট অর্থাৎ নব, এবং এপাশে রয়েছে ডিপ সুইচ। এই ডিপ সুইচটি ব্যবহার করার জন্য এর উপরে একটি কভার দেওয়া রয়েছে, যেটিকে এভাবে সরিয়ে নিতে হয়। এটিতে দুই ধরনের সেটিংয়ের অপশন দেওয়ার কারণ কি, সেটি আমি বিস্তারিত একের পর এক বলার চেষ্টা করছি। তার আগে এর কানেকশন সম্পর্কে ধারণা দিয়ে নিচ্ছি। দেখুন একটু আগেই বলেছি, এটিতে সোর্স হিসেবে আমি দিয়েছি ফেজ এবং নিউট্রাল A1 এবং A2-তে। এরপরে যে নর্মালি ওপেন এবং ক্লোজ কন্ট্যাক্ট রয়েছে সেটি আমি ব্যবহার করেছি। দেখুন এখানে দেখুন আমি এই ফেজ থেকে একটি তার কমন করে দিয়েছি 25-এ এবং 15-তে। এই যে খেয়াল করুন, এটি হচ্ছে আমার ফেজ তার কমন করে দিয়েছি। 25 এবং 15 হচ্ছে, এই যে দেখুন 25
এবং 15 এই দুটি হচ্ছে কমন টার্মিনাল রিলের, অর্থাৎ আমার রিলের এক প্রান্তে ফেজ চলে এসেছে, এবার অপর প্রান্ত থেকে আমার ফেজ আউটপুটের পালা। এটি টাইম অ্যাক্টিভেট হলেই আউটপুট হবে এবং এর মাধ্যমে আপনি রিলে দিয়ে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে যে কোনো লোড, যে কোনো মোটর, যে কোনো হিটার, যে কোনো কিছুকেই আপনি অপারেট করতে পারবেন, নির্দিষ্ট টাইম পরপর চালু বা বন্ধ করতে পারবেন। আমি বোঝানোর স্বার্থে আপনাদের জন্য ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি, একটি সবুজ এবং একটি লাল, আর এর মধ্যে একটি হচ্ছে অন কতক্ষণ থাকবে সেটির জন্যে, আরেকটি হচ্ছে অফ কতক্ষণ থাকবে সেটি বোঝার জন্যে। তো দেখুন আমার এই লাইটে আমি নিউট্রালটি কমন করে নিয়েছি, এটি 220 ভোল্টের লাইট, এটি আমার নিউট্রাল, আর দুটি ফেজ এসেছে আমার টাইমার থেকে, এই যে ফেজ দুটি, এই যে দেখুন এটি আমার নিউট্রাল, একটি নিউট্রাল কমন করে আমি লাইটে দিয়েছি, আর এই দুটি হচ্ছে লাইটে গিয়েছে টাইমারের আউটপুট, একটি হচ্ছে 16তে আরেকটি হচ্ছে 18তে। আর 16 এবং 18 দেখুন, 16 হচ্ছে আমার নর্মালি ক্লোজ এবং 18 হচ্ছে নর্মালি ওপেন। আমি এখানে একটি রিলের আউটপুট ব্যবহার করেছি, এভাবে আপনি চাইলে দুটি রিলের আলাদা আলাদা আউটপুট ব্যবহার করতে পারবেন। কতক্ষণ অন এবং কতক্ষণ অফ থাকবে তা এই প্রোগ্রাম সেটিং করার মাধ্যমে। টাইমারটি কিভাবে সিকোয়েন্সলি লোডকে অন অফ করে তার একটি নমুনা দেখুন। এই দেখুন একবার সবুজ বাতি জ্বলছে, একবার লাল বাতি। লাল বাতিতে আলো একটু কম, হয়তো আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। দেখুন কয়েক সেকেন্ড পর পর লাল এবং সবুজ বাতি জ্বলছে নিভছে, অর্থাৎ এই টাইমারটি একবার নির্দিষ্ট সময় ধরে অন হচ্ছে এবং অফ হচ্ছে, অফ থাকছে। তো এটি একটি ধারণা দিলাম, এবার আপনাদের প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেই। এর প্রোগ্রামিং বা সেটিং সম্পর্কে বুঝতে হলে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমি প্রত্যেকটি জিনিস কয়েকবার রিপিট করব, ভালো করে খেয়াল করবেন। এখানে দেখুন ডিপ সুইচগুলোর কাজ কী এবং এই নবের কাজ কী আমি আলাদা আলাদা করে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। প্রথমে দেখুন এই নবগুলো হচ্ছে আপনি এখানে দেখুন 0 থেকে 10 পর্যন্ত সেট করা যায়, এটিও দেখুন 0 থেকে 10 পর্যন্ত সেট করা যায়। এখন এই 0 থেকে 10 পর্যন্ত এটি কি সেকেন্ড, মিনিট না ঘন্টা তা নির্ভর করবে এখানকার এই সেটিংসের উপরে, অর্থাৎ এই ডিপ সুইচের সেটিংসের উপরে। দারুণ মাল্টিফাংশনাল এই টাইমারটি আপনি সেকেন্ড, মিনিট এবং ঘন্টায় সেট করতে পারবেন, আর এই জন্যই এই ডিপ সুইচ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ডিপ সুইচেরই এক একটি আলাদা আলাদা ফাংশন রয়েছে। এটি অন বা অফ করলে সেই ফাংশনগুলো অ্যাক্টিভেট হয়। দেখুন এখানে দুটি নবের মধ্যে লেখা রয়েছে T1, T2, অর্থাৎ টাইমার 1, টাইমার 2 কোনটির কী কাজ এখানে লেখা রয়েছে। এই দেখুন দেখুন T1 হচ্ছে অফ টাইমের জন্যে, T2 এটি হচ্ছে অন টাইমের জন্যে, অর্থাৎ T1 দিয়ে আপনি কতক্ষণ ধরে লোড অফ রাখবেন তা সেট করতে পারবেন এবং T2 দিয়ে কতক্ষণ ধরে অন রাখবেন তা সেট করতে পারবেন। এই যে T2 এবং T1, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন নবটির কী কাজ। এবার দেখুন এই ডিপ সুইচগুলো কোন পজিশনে কিভাবে কাজ করবে সেটা বোঝার আগে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এই ডিপ সুইচগুলো কোন দিকে অন এবং কোন দিকে অফ। অন হলে কি হবে, অফ হলে কি হবে সেটি এই ডায়াগ্রামে লেখা রয়েছে, কিন্তু অন কোন দিকে, অফ কোন দিকে সেটি ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন এই সুইচগুলো খেয়াল করে দেখুন ভালো করে, সবগুলো উপরের দিকে তোলা আছে, মাঝখানে একটি সুইচ নিচের দিকে নামানো রয়েছে, এটি হচ্ছে 5 নাম্বার সুইচ। আমি পাশে আরও একটি নামিয়ে দিচ্ছি, এই দেখুন নামিয়ে দিলাম, আরও একটি নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম, এবার উঠিয়ে দিচ্ছি, এই যে উঠিয়ে দিলাম। এখন এই ওঠানো এবং নামানোর মানে কি, যদি এটি নিচে নামিয়ে দেই সেক্ষেত্রে এটি অন হবে, যদি এটি আমি উপরে তুলে দেই সেক্ষেত্রে এটি অফ হবে। এখানে দেখুন লেখা রয়েছে, নাম্বারগুলোর আগে সিম্বলগুলো খেয়াল করুন, তারপরে নাম্বার বোঝাচ্ছি আমি। এই দেখুন এই সিম্বলটি দেখুন, এটি একটি ডিপ সুইচ। ডিপ সুইচের এই টেস্টারের মাথায় দেখুন উপরের অংশটি ভরাট। ডায়াগ্রাম অনুযায়ী ডিপ সুইচের এই উপরের অংশ যদি ভরাট থাকে সেক্ষেত্রে এটিকে অফ হিসাবে ধরে নিতে হবে, আর যদি এই ডিপ সুইচের উপরের অংশ এভাবে খালি থাকে সেক্ষেত্রে এটিকে অন হিসাবে ধরে নিতে হবে, অর্থাৎ এটিকে অন রাখতে হবে। আর যদি উপরের অংশ ভরাট দেখায় সেক্ষেত্রে এটিকে অফ রাখতে হবে। কি করার জন্যে? পাশের এই সেটিংটি সেট করার জন্যে। একটু জটিল মনে হলেও ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই ডিপ সুইচগুলো উপরের দিকে দিলে এটি হচ্ছে অফ, আর যদি এটি নিচের দিকে দেন এভাবে
সেক্ষেত্রে এটি হচ্ছে অন। সেটি কোথায় লেখা রয়েছে? সেটি এই যে এখানে লেখা রয়েছে। এখানে আসলে স্বচ্ছ প্লাস্টিকে সিম্বল দেয়া, বোঝা যাচ্ছে না, আমি একটু পেপারে দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই যে এটি একটি ডিপ সুইচ। এটির ভরাট অংশ যদি উপরের দিকে থাকে, অর্থাৎ এই সুইচটিকে উপরে রাখতে হবে, এটি অফ হিসাবে গণ্য হবে। আর এই ডিপ সুইচটির যদি উপরের অংশ খালি থাকে, এটিকে নিচে রাখতে হবে, অর্থাৎ এটিকে অন হিসাবে ধরা হবে। এই কথাটি এখানে লেখা রয়েছে সিম্বলের মাধ্যমে। আমি এই কথাগুলো বারবার বলছি, তার কারণ হচ্ছে কিছু মানুষ হয়তো এই জিনিসগুলো জানে, বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো জানে না। তাদের জন্য সহজ করে বোঝানোর স্বার্থেই আমি কথাগুলো বারবার বলছি। এবার খেয়াল করুন, এখানে 8টি ডিপ সুইচ রয়েছে। বাম পাশ থেকে 1 2 3 4 5 6 7 8, 8টা ডিপ সুইচ। এই প্রত্যেকটি সুইচের এক একটির এক এক কাজ। এটি এক এক পজিশনে থাকলে এক এক ধরনের কাজ করবে বা আচরণ করবে, সেটি এখানে লেখা রয়েছে। কি তা দেখুন। প্রথমে আপনাদের বলেছি কোন দিকে অফ এবং কোন দিকে অন, এটি বোঝার জন্য। এটি বুঝলেই বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। তো খেয়াল করুন, 1 এবং 2 নাম্বার ডিপ সুইচ, 6 এবং 7 নাম্বার ডিপ সুইচ, এভাবে 3 8 4 5। কোনটির কি কাজ দেখুন। 1 2 6 7, এই পাশে দেখুন সেকেন্ড লেখা আছে, অর্থাৎ 1 2 এবং 6 7 এই সিরিয়ালের এই 4টি হচ্ছে সেকেন্ড সেটিং করার জন্যে। 1 2 এবং 6 7 এটি হচ্ছে মিনিট সেট করার জন্যে। কিভাবে? যদি আপনি 1 2 এবং 6 7কে এই অনুযায়ী পজিশনে রাখেন ডিপ সুইচকে, তাহলে এটি সেকেন্ডে সেট হবে। যদি এই অনুযায়ী সেট করেন, সেটি মিনিটে সেট হবে। আর যদি এই ডিপ সুইচগুলোকে আপনি এই অনুযায়ী সেট করেন, সেক্ষেত্রে এটি ঘন্টায় সেট হবে। কোন অনুযায়ী আমি দেখাচ্ছি। 1 2 যদি আপনি উপরের দিকে রাখেন, আমি আগেই বলেছি ভরাট অংশ মানে অফ। 1 2 যদি আপনি উপরের দিকে রাখেন, সেটি হবে সেকেন্ডে সেট। আমি 1 2 উপরে রাখি, এই দেখুন এখানে 1 এবং 2 উপরে দেয়া রয়েছে অলরেডি। এবার আসুন 6 এবং 7, 6 এবং 7 এই দুটিও উপরের দিকে থাকবে। ভরাট অংশ দেখুন উপরের দিকে, তাহলে এটি সেকেন্ডে সেট হবে। 6 এবং 7, এখানে দেখুন 6 এবং 7 নাম্বার এই দুটিও উপরের দিকে রয়েছে, তাহলে আমার এটি সেকেন্ডে সেট হয়েছে। এখন বাকি ডিপ সুইচগুলোর কাজ কি? 1 2 6 7 তো আমি সেট করে নিয়েছি, বাকি 3 এবং 8 4 5-এর কাজ কি? খেয়াল করুন, 3 এবং 8 এখানে রয়েছে মাল্টিপ্লায়ার, অর্থাৎ গুণ করবেন। আপনি যদি এই দুইটি সুইচের 3 এবং 8-এর সুইচের পজিশন এই অনুযায়ী রাখেন, তাহলে এটি গুণ হয়ে যাবে। অর্থাৎ এই 3 এবং 4 যদি আপনি উপরের দিকে দেখুন খালি অংশ, অর্থাৎ যদি এটিকে আপনি অন রাখেন, তাহলে 1 ইন্টু অর্থাৎ 1 গুণ হবে। যদি আপনি 1 সেকেন্ড করেন সেটিং, তাহলে এটি গুণ 1, অর্থাৎ 1 গুণ 1 অর্থাৎ 1 সেকেন্ড। আর যদি এটি আপনি এই ডিপ সুইচকে পজিশন উপরের দিকে করে দেন, অর্থাৎ অফ করে দেন 3 এবং 8কে, সেটি হয়ে যাবে 10 গুণ, অর্থাৎ 1 সেকেন্ড যদি আপনি সেট করে থাকেন এভাবে, আর এটিকে মাল্টিপ্লায়ার যদি করে দেন, তাহলে হয়ে যাবে 1 সেকেন্ড ইন্টু 10, অর্থাৎ 10 সেকেন্ড। আমি বোঝাতে পারছি কিনা খেয়াল করুন। এখন আমি সেট করি, দেখুন 3 এবং 8কে আমি এই অনুযায়ী করি, 10 গুণ করি। অফ করব এটাকেও এবং এটাকেও। 3 আমি অফ করব, 3 দেখুন অফ রয়েছে, এবং 8ও আমি অফ করব। এখানে দেখুন 8ও আমার অফ রয়েছে, অর্থাৎ এটি এখন 10 গুণ 1 সেকেন্ড ইন্টু 10, অর্থাৎ 10 সেকেন্ডে সেট রয়েছে। বাকি রইল 4 এবং 5 ডিপ সুইচ। এই দুটির কাজ কি? এই দুটির কাজ হচ্ছে দেখুন মুড, অর্থাৎ কোন মুডে আপনি চালাতে চান। আপনি প্রথম পাওয়ার দেওয়ার পরে এটি কি প্রথমে অন ডিলে হবে না অফ ডিলে হবে, অর্থাৎ দেরি করে অন হবে শুরুতেই নাকি দেরি করে অফ হবে, এটিও আপনাদের বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। এটি কিভাবে সেট করবেন সেটি দেখুন। 4 এবং 5কে যদি আপনি 4কে যদি অফ রাখেন এবং 5কে যদি অন রাখেন, এটি প্রথমে অন হবে। টাইমারে পাওয়ার দেওয়ার পরে প্রথমে অন হবে। আর যদি আপনি এই ডিপ সুইচ দুটির মধ্যে 4কে আপনি অন রাখেন এবং 5কে অফ রাখেন, তাহলে এটি প্রথমে অফ হিসাবে অপারেশন হবে। এখানে আমি দেখি কি করা রয়েছে। আমি চাইব প্রথমে আমার এটি অন হোক, তাহলে আমার ডিপ সুইচ কী করতে হবে? 4কে
অফ রাখতে হবে। 4কে আমি এই যে দেখুন 4কে আমি অফ করলাম, আর 5কে আমার অন করতে হবে। এই 5 অন করা রয়েছে নিচের দিকে, মানে অন। এখন যে সেটিংটি রয়েছে এটি আমার 1 সেকেন্ড সেটিং রয়েছে এবং মাল্টিপ্লায়ার করার কারণে এটি 10 সেকেন্ডে পৌঁছে গেছে। পাশাপাশি এটি প্রথমে অন হবে। আমি এই সেটিংটি করেছি। এটি হচ্ছে ডিপ সুইচের ডাইরেকশন, যা আমি একটু আগেই আপনাদের বুঝিয়েছি। এবার আমি টাইমারটিতে পাওয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি অপারেশনগুলো, এবং এরপরে প্র্যাকটিক্যালি লাইন থাকা অবস্থায় আপনাদের এই সেটিংগুলো চেঞ্জ করে দেখাবো। তাহলে হয়তো আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। আমি টাইমারে পাওয়ার দিয়ে নিচ্ছি। খেয়াল করবেন, পাওয়ার দেওয়ার সাথে সাথেই এই সবুজ ইন্ডিকেটরটি জ্বলবে। আমার এখানে সবুজটি হচ্ছে অন ডিলের এবং লালটি হচ্ছে অফ ডিলের জন্যে। সেক্ষেত্রে সবুজটি প্রথমেই জ্বলবে। এই দেখুন, এই সবুজটি প্রথমে জ্বলেছে। দেখুন 10 সেকেন্ড পরে এটি অফ হয়ে গিয়ে লাল বাতিটি জ্বলছে। এই যে খেয়াল করুন। এরপরে ঠিক 10 সেকেন্ড পরে আবার সবুজ বাতি জ্বলে উঠল। এবার দেখুন আবার লাল বাতি। এভাবে সিকোয়েন্সলি এটি হতেই থাকবে সারাদিন, যতক্ষণ পর্যন্ত আপনি এটি অফ না করবেন, পাওয়ারটি অফ না করবেন। 10 সেকেন্ড পর পর এটি অন অফ হতে থাকবে। তার কারণ হচ্ছে আমি এখানে সেটিং করেছি 10 সেকেন্ডে। এই যে দেখুন, আমি দেখিয়েছিলাম আপনাদের, এই সেকেন্ডটি করেছি আমি 1 2 6 7 এবং মাল্টিপ্লাই করেছি 10 গুণ, এবং এটিকে প্রথমেই অন ফাস্ট করেছি। আর এই কারণে এই সেটিংস অনুযায়ী এটি অপারেশন হচ্ছে। যেহেতু আমি সেটিংয়ে এখানে 1 সেকেন্ড সেট করে ডিপ সুইচে মাল্টিপ্লাই করে দিয়েছি ইন্টু 10, অর্থাৎ 10 সেকেন্ড, সেক্ষেত্রে এখানে 10 সেকেন্ডের টাইমিং চলছে। এই নবের মাধ্যমে চাইলে আমি এটিকে কমিয়ে নিতে পারি, অর্থাৎ এর ডিপ সুইচের মাধ্যমে এটি ফিক্সড টাইম সেট করেছি 10 সেকেন্ড, কিন্তু এখানে ভেরিয়েবল নবের মাধ্যমে আমি চাইলে আরও একটু কমাতে পারবো। এই যে দেখুন, এটি আমি কমিয়ে দিচ্ছি। এই যে 5 সেকেন্ডে আমি করে দিলাম, দুটি অন এবং অফ দুটিকে আমি 5 সেকেন্ড করে দিলাম। এখন দেখুন আগের চেয়ে আরও দ্রুত লাইটটি অফ এবং অন হবে। এই দেখুন আমি আরও একটু কমিয়ে দিচ্ছি। দেখুন এর যে টিক চিহ্ন বা কাটা অংশটি আছে এটি আমি ঘুরিয়ে 0-র দিকে করে দিচ্ছি। এই দেখুন, এবার লাইটের দিকে দেখুন, লাইটটি দেখুন দ্রুত অন অফ হচ্ছে, অর্থাৎ টাইমিং আমি আরও কমিয়ে দিয়েছি। ফিক্সড টাইম সেট করেছি আমি 10 সেকেন্ড, কিন্তু ভেরিয়েবলের মাধ্যমে এই নবের মাধ্যমে আমি এটি কমিয়ে নিয়েছি। আর এই সুবিধাটি কাজে লাগিয়ে আপনি আপনার লোডকে দ্রুত অন অফ করতে পারেন, ঘন্টা, মিনিট কিংবা সেকেন্ডের ক্ষেত্রে। সামান্য কিছুটা টাইমিং কমানোর জন্যে বারবার যেন আপনার এই ডিপ সুইচে যেন হাত দেওয়া না লাগে। আর এ কারণেই এই ফিক্সড ডিপ সুইচের সেটিংয়ের পরেও এখানে ভেরিয়েবল নব দেওয়া রয়েছে, যাতে আপনি টাইমিং বাড়াতে কমাতে পারেন। এই যে দেখুন আমি আবার বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন বাড়িয়ে দিয়েছি। এবার এটি সেট হয়ে গেছে 5 সেকেন্ডে। যদি এটিকে আমি 10-এ সেট করে দিই সেক্ষেত্রে এটি 10 সেকেন্ড হয়ে যাবে। যদি এটি মিনিটে সেট করি সেক্ষেত্রে আমি এটি মিনিটে করতে পারবো। যদি এটি আমি ঘন্টায় সেট করি সেক্ষেত্রে মাল্টিপ্লাই 10 করলে এখানে 10 ঘন্টা হবে। যদি 5-এ দেই সেক্ষেত্রে এটি হয়ে যাবে 5 ঘন্টা, বা আরও কমিয়ে দিলে আরও কমে যাবে। তো আশা করছি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন। আমি আরও ডিটেইলে আপনাদের দেখাচ্ছি সেটিংস চেঞ্জ করে করে। আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি আরও একটু চেষ্টা করছি। খেয়াল করুন, এই 1 এবং 2 এই দুটি ডিপ সুইচের উপরে লেখা রয়েছে অফ টাইম। 6 এবং 7 এই দুটির উপরে লেখা রয়েছে অন টাইম। অর্থাৎ 1 2 যদি আপনি সেট করেন তাহলে এটি অফ টাইমার হিসাবে কাজ করবে, আর 6 এবং 7 যদি সেট করেন তাহলে এটি হচ্ছে অন টাইমার হিসাবে কাজ করবে। সেটি হোক সেকেন্ডে, হোক মিনিটে কিংবা ঘন্টায়। এই সিরিয়ালে যেগুলো আছে 1 2 যেভাবেই সেট করুন না কেন সেটি হবে অফ টাইমারের জন্যে, আর 6 7 যদি সেট করেন সেটি হবে অন টাইমারের জন্যে। তো আমি আপনাদেরকে ডিপ সুইচের পজিশন চেঞ্জ করে আরও একটি সেটিংস দেখাচ্ছি। আমার এই সেটিংসটি এখন রয়েছে 10 সেকেন্ডে। একটু আগেই আপনাদের সামনেই সেট করলাম।
এবার আমরা ধরুন আরও একটি অন্য সেটিং করব। যদি আমরা এটিকে মিনিটে সেট করতে চাই, এই যে দেখুন মিনিট, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে 1 এবং 2 দেখুন এই পজিশনে আনতে হবে, অর্থাৎ এটি মিনিটের জন্যে। তাহলে কি করতে হবে? 1 আমার অন করতে হবে, এই খালি অংশ মানেই অন। তাহলে আমি এটির 1কে এই নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ এটি আমি অন করে দিলাম। এবার দেখুন 2কে আমার কি করতে হবে? এই যে 2কে আমার অফ করতে হবে, এই ভরাট অংশ উপরের দিকে, অর্থাৎ এটিকে অফ করতে হবে। এই 2টি অলরেডি অফ রয়েছে, এর উপরের দিকে সুইচটি দিলেই এটি হচ্ছে অফ। এবার দেখুন 6 এবং 7, 6কে আমার অন করতে হবে। 6 আমি অন করি, এই যে দেখুন, এই যে 6কে আমি অন করেছি। এরপর হচ্ছে 7, 7কে আমার অফ করতে হবে। 7 আমার অলরেডি অফ রয়েছে। তাহলে এটি আমার কি হচ্ছে? এই মুহূর্তে আমার এটি মিনিটে সেট হয়ে গেছে। 1 2 6 7 এটি আমার মিনিটে সেট রয়েছে, অফ টাইম এবং অন টাইম উভয় ক্ষেত্রেই। এখন 3 এবং 8-এর পজিশন কি অবস্থায় আছে দেখুন। 3 এবং 8, 3 আমার অফ রয়েছে এবং 8ও অফ রয়েছে, অর্থাৎ এই যে অফ এবং অফ, অর্থাৎ এটি 10 গুণ রয়েছে। এটিকে আমি 1 গুণ করে দিচ্ছি। 1 গুণ করলে কি হবে? যা সেট করেছি তাই থাকবে। তাহলে 3কে আমি অন করব এবং 8কে আমি অন করে দেব। তো 3 নিচের দিকে নামিয়ে দিচ্ছি, 3কে নামিয়ে দিলাম এবং 8কেও নামিয়ে দেব, 8কেও নামিয়ে দিলাম, অর্থাৎ অন করে দিলাম। এখানে তাই বলা রয়েছে 3 এবং 8, এই যে 3 এবং 8 এটি অন অবস্থায় থাকবে। তাহলে 1 গুণ, অর্থাৎ আমি যদি 1 মিনিট সেট করে থাকি তাহলে এটি 1 মিনিটেই থাকবে। আর এই নব ঘুরিয়ে আমি 1 মিনিটেরও কম সেট করে নিতে পারবো। আর অন ফাস্ট এবং অফ ফাস্ট এটি পূর্বে সেট করা রয়েছে, সেটি হচ্ছে এর আগে সেট করেছিলাম আমরা অন ফাস্ট, এবার সেট করব অফ ফাস্ট। অর্থাৎ 4 এবং 5 যদি আমি নিচের অনুযায়ী করি, কিভাবে? 4 হচ্ছে আমার অন থাকবে, এই যে 4 আমি নিচের দিকে অন করে দিচ্ছি, অন করে দিলাম। আর 5 এটি হচ্ছে অফ থাকবে, এই 5কে আমি অফ করে দিলাম। ভালো করে খেয়াল করুন। এখন যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে আমার এই সেটিং 1 মিনিট, 1 গুণ এবং অফ ফাস্ট। আপনারা যদি ভালো করে বুঝতে চান সেক্ষেত্রে এই অংশটি রিপিট করে দেখুন বা স্ক্রিনশট নিয়ে নিন, এটিরও স্ক্রিনশট নিয়ে নিন, যাতে আপনারা মেলাতে পারেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। দেখুন আমার লোডটি প্রথমেই অফ অবস্থায় থাকবে, এই দেখুন এটি আমার প্রথমে অন ছিল তখন, এখন এটি অফ অবস্থায় আছে, অর্থাৎ এখন টাইমারটি প্রথমেই অফ পজিশনে চলে গিয়েছে। এবং যেহেতু আমি এটিতে 1 মিনিট সেট করেছি, ঠিক 1 মিনিট পরেই আমার এই সবুজ বাতিটি জ্বলবে। আমি একটু ভিডিওটি টেনে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয়, কারণ 1 মিনিট অনেক সময়। দেখুন 1 মিনিট পরে আমার এই বাতিটি জ্বলে উঠেছে। পূর্বের সেটিংয়ে আমার ছিল টাইমারে পাওয়ার দেওয়ার সাথে সাথে এটি অন হতো, তারপর এটি অফ হতো। আর দ্বিতীয়বার সেটিংয়ের পরে আমার টাইমারে পাওয়ার দেওয়ার পরে এটি অফ ছিল, অর্থাৎ অফ দিয়ে এটি শুরু করেছে। 1 মিনিট পরে এটি আবার জ্বলে উঠেছে। তো এভাবে 1 মিনিট শেষ হলে আবার এটি জ্বলে উঠবে। আমি এটি বর্তমানে মিনিট সেটিংয়ে করেছি, যে সেটিংটি আপনাদের একটু আগে বলেছিলাম। এখন যদি আমি এই 1 মিনিট সেট করেছি, এটিকে যদি আমি চাই আরও কিছু কমিয়ে নিতে পারবো। তার কারণ হচ্ছে আমার এই ভেরিয়েবল নবটি একদম ফুলে আছে, অর্থাৎ 10-এ আছে। যদি এটিকে আমি ঘুরিয়ে কমিয়ে নেই, দেখুন এই যে 0-র কাছাকাছি নিয়ে এসেছি, এখন দেখুন কি হয়। এই দেখুন
টাইমিং কমে গিয়েছে। অর্থাৎ আমি মিনিট সেট করেছি, এরপরেও নবের মাধ্যমে চাইলে আমি মিনিটেরও কম সময় সেট করতে পারছি। ডিপ সুইচ দিয়ে আপনি টাইম সেট করার পরেও চাইলে এই নব ব্যবহার করে আপনি আপনার লোডকে নিজের সুবিধা অনুযায়ী অপারেশন করতে পারেন। আর এ কারণেই ডিপ সুইচের পাশাপাশি এখানে অ্যাডজাস্টেবল নব দেওয়া রয়েছে। দেখুন টাইমিং কমে গিয়েছে, আমি আরও একটু কমিয়ে দিই। এই দেখুন, এই দেখুন, এভাবে যদি আমরা এটিকে ঘন্টায় সেট করি, এই যে 1 2 6 7কে যদি আমি এই সেটিং করি সেটি হবে 1 ঘন্টা, এবং 3 4কে যদি আমি মাল্টিপ্লাই ইন্টু 10 করি সেক্ষেত্রে এটি হয়ে যাবে 10 ঘন্টা। এবং এই 10 ঘন্টা সেট করার পরে আপনি এই টাইমার অন করার পরে যদি এই নবটি ঘুরিয়ে দেন সেক্ষেত্রে মাঝামাঝি আনলে এটি হয়ে যাবে আবার 5 ঘন্টা। অর্থাৎ ফিক্সড টাইম সেট করার পরেও আপনি এটি দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এই সেটিংসটি বা প্রোগ্রামিংটি ভালোভাবে বোঝার জন্য আপনারা ভিডিওটি চাইলে কয়েকবার রিপিট করে দেখতে পারেন। যে অংশটি বুঝবেন না সেটি বারবার রিপিট করে দেখুন, আশা করছি বুঝে যাবেন। দারুণ একটি টাইমার, বিভিন্ন ধরনের মেশিনে আপনারা কাজে লাগাতে পারবেন। যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তাদের জন্য দারুণ একটি টাইমার, এটি বিভিন্ন অটোমেশনে দারুণ কাজে আসবে এই টাইমারটি। তো আপনারা চাইলে বারবার রিপিট করে দেখতে পারেন। এবং কারো যদি এই ধরনের টাইমার লাগে, যে কোনো ধরনের প্রোডাক্ট লাগে, মেশিন তৈরির পার্টস লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মেশিন তৈরিতে নানা ধরনের সহযোগিতা করে থাকি, মালামাল দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আপনাদের উৎসাহ না পেলে এই ধরনের জটিল কাজগুলো দেখাতে আগ্রহ পাই না। ভিডিওটি লম্বা করার জন্য দুঃখিত, তবে আমার অনেক দর্শক আমার এই ধরনের লম্বা ভিডিও পছন্দ করে ভালোভাবে বোঝার স্বার্থে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে আরও বেশ কিছু দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন, যা বাংলায় খুব একটা পাবেন না। আশা করছি আপনাদের উপকারে আসবে। চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।